বিয়ে করেছে ১৬ বছরের বয়সী লুবাবা। এতে সে খুশি, তার হাজবেন্ড খুশি, তার বাবা মা উভয় ফ্যামিলি খুশি। কিন্তু যেটা সমস্যা সেটা হলো ৩০ বছরের অর্ধবয়সী কিছু শাহবাগী নারী, তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এত অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটা। তাদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু দেখলাম যে বিষয়টা নিয়ে খুবই লেখালেখি হচ্ছে। এজন্য এটা নিয়ে মনে হয় যেন কিছু কথা না বললে যেন নাই হয়। আজকাল আমাদের সমাজে বিয়েকে খুবই কঠিন করে দেওয়া হচ্ছে, আর জিনা ব্যভিচারকে এটাকে খুবই সহজ করে দেওয়া হচ্ছে। একটা মেয়ের ১৭ বছর ১১ মাস ২০ দিন, আর ১০ দিন পরে তার এমন কি হয়ে যায় যে তাকে ১০ দিন পরেই বিয়ে করতে হবে। বর্তমান আমাদের দেশ এবং রাষ্ট্র যে আইন চালু করে রেখেছে ১৮ বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না, অথচ দেখেন ক্লাস 7-এর মেয়েরা অশ্লীল কাজ করে বেড়াচ্ছে, ক্লাস 8-এর মেয়েরা প্রেম করে বেড়াচ্ছে। অথচ সরকার, প্রশাসন, দেশ, জাতি বাল্যপ্রেমের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারছে না। অথচ বাল্য বিবাহকে তারা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। ইসলাম বিবাহকে সহজ করে দিয়েছে, আর জিনা, অশ্লীলতাকে কঠিন করে দিয়েছে। একটা মেয়ের ফিজিক্যালি অবস্থা তার পরিবার বলতে পারবে। সুতরাং তার যখনই বিয়ের প্রয়োজন হবে তখনই বিয়ে করবে। সে যদি ১৬ বছরের প্রয়োজন হয় তাহলে ১৬ বছরে বিয়ে করবে। তার যদি মনে হয় যে ৩০ বছরে বিয়ে করবে তাহলে ৩০ বছরে বিয়ে করবে। এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে বিষয়টা যেটা হলো যে মার থেকে মাসির দরদটা বেশি। একটা মেয়ে অভিনয় জগৎকে ছেড়ে দিয়ে দিনের পথে এসে পর্দা হিজাব মেনটেন করে, ইসলামকে প্র্যাকটিস করে সে ভালো একজন জীবন সঙ্গীকে বেছে নিয়েছে। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কখন কে হেদায়েত হয় এটা আমরা কেউ বলতে পারি না, আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেই দিবেন। যদিও এই আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজানকে নিয়ে এই আয়াত নাজিল হয়েছে, তারপরও এটা দ্বারা এতটুকু বোঝা যায় যে হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কখন কে হেদায়েত পায় এটা কেউ বলতে পারে না। এজন্য সে ইসলামের পথে হাঁটতে যাচ্ছে, ইসলামকে প্র্যাকটিস করতে চাচ্ছে, আমরা তাকে উৎসাহ দিব। আমরা তাদের উভয়ের জন্য দোয়া করব, দাম্পত্য জীবনে যেন তারা সুখী হতে পারে।